আচার খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। আর সেই আচার যদি একটু শক্ত শক্ত মোরাব্বর মতো হয় আর একটু এলাচের গন্ধ থাকে, তাহলে কিন্তু মাঝে মধ্যে ভীষণ ভালো লাগে। এই আচারটা চিনির আচার। রোজের মতো যেমন আম আমি দেখাই, আমগুলোকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে কেটে ফেলবো, খোসা ছাড়িয়ে ফেলবো। খোসা ছাড়ানোর পরে সেগুলোকে আবারও ধোবো। তো এখানটাতে বলে রাখি, এই আম যত আপনি ধোবেন তত কিন্তু ভালো। তাই খোসা ছাড়ানোর আগেও ধোবেন, খোসা ছাড়ানোর পরেও ধোবেন, আবার কাটার পরেও ধোবেন, যেন দেখবেন যে কষটা যেন খুব ভালোভাবে বেরিয়ে গিয়ে থাকে। এবার আমগুলোকে আমি একটা দিন একটু রোদে ফেলে রেখে দেবো, নুন মেখে হালকা করে, যাতে রসটা বেরিয়ে যায়। আর তারপরে ওটাকে আমি চুন জলে ভেজাবো। তো এখানটাতে আপনারা চাইলে রোদে না ফেলে একেবারে ডাইরেক্ট চুন জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি একদিন খালি রোদে দিয়েছিলাম, তবে তার একটা কারণও আছে। আমার হাতে সময় ছিল না সেদিন এতগুলো আচার রেডি করার, তাই নুন মেখে রোদে দিয়ে দিয়েছিলাম। এবার রোদ থেকে তুলে নিয়ে আমি এটাকে চুন জলে ভিজিয়ে রেখে দিলাম বেশ খানিকক্ষণ, এবং চটকে চটকে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, চুন জলে ধোয়ার পরে আমটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আর যে কালো ভাবটা একটু হয়েছিল সেগুলোকে আমি বটি দিয়ে কেটে দিয়েছি। এবার আমটা খুব পরিষ্কার হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। আর যেহেতু চুন জলে, তাই একটুটা মোরব্বার মতো শক্ত শক্ত হবে। এবার ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে নেব, উপর থেকে দিয়ে নেব চিনি। আমার মনে হয় এই আচারটার মতো সহজ আচার খুব কমই আছে। এই আচারটা যদি একটু রস রস রাখেন তাহলে খেতে বেশি ভালো হয়। আর আমি একজনের বাড়িতে খেয়েছিলাম একবার, তারা একদম একটা কাঁচের শিশির মধ্যে শুধু রসই দেখতে পাচ্ছিলাম আর আমের টুকরো কম। সেই আচারটা কিন্তু আমি এখনও ভুলতে পারিনি। কার বাড়িতে খেয়েছিলাম এখনও মনে নেই, কিন্তু দারুণ লেগেছিল। অন্যদিকে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখে দিলাম। এবার সেই আচারটার মধ্যে সামান্য অল্প একটু মশলা দেব, তবে মশলা এতে আমি তেমন বেশি কিছু দেব না। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, আর দিয়ে নিলাম সেই লঙ্কার গুঁড়োটা। একটু ঝাল না হলে কি আর আচার চলেই বলুন? আর চাইলে এখানে যদি আপনাদের ইচ্ছে হয় একটু গোলমরিচ দেবেন। আমি যেহেতু গোলমরিচটা খেতে বেশি ভালোবাসি তাই দিলাম। এবার ধীরে ধীরে ঢাকা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু গলে রসটা বেরিয়ে গেল। আমটা কিন্তু দেখবেন যেন না গলে না ঘেঁটে যায় একদম। আমটা যেন একটু শক্ত শক্তভাবে থাকে। আমটা যদি ঘেঁটে যায় তাহলে পুরো চাটনির মতো হয়ে যাবে। একটু শক্ত যখন থাকবে তখনই আমটা নামিয়ে নেবেন। আর রসটাও যেন থাকে, কারণ এই রসটা আমরা এই আচারটায় শুকনো করব না। এই রসটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর আচারটা করার পর একটা কাঁচের শিশিতে ভরে রোদে খানিক কয়েকদিন রেখে দেবেন, তাহলে কিন্তু ভালো হয়। আচারটার রঙও পরিবর্তন হয়ে এসেছে, আচারটা দেখতেও ভীষণ সুন্দর হয়ে গেছে। আর আচারটা কিন্তু আমার প্রায় রেডি। এখানে বলে রেখে থাকি, এই একই আচারটাকে যদি আপনি চান কোনো গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। আমি কোনো গুঁড়ো মশলার ব্যবহার এতে করিনি, আমি শুধু ব্যবহার করেছি এখানটাতে এলাচ। আচারটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়।